যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক ডিসেম্বর সেশনে ভর্তি হয়েছিলে, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও না টেনে ভালোভাবে দেখবে, কারণ কোনো অংশ মিস করে গেলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো তথ্য তোমার অজানা থেকে যেতে পারে। দেখো, এই নোটিশটি পাবলিশ হয়েছে 10/5/2024। কাদের উদ্দেশ্যে? না, মাধ্যমিক সেকেন্ডারি ডিসেম্বর 2023, যারা মাধ্যমিক ডিসেম্বর মাসে 2023 সালে ভর্তি হয়েছিল বা ডিসেম্বর সেশনে ভর্তি হয়েছিল, অর্থাৎ তুমি ভর্তি হয়েছো ডিসেম্বর 2023 সেশনে, তুমি এক্সাম দেবে ডিসেম্বর 2024-এ। বুঝতে পারলে? অর্থাৎ যারা ডিসেম্বর সেশনে ভর্তি হয়েছিলে তারা এক্সাম দেবে 2024-এ ডিসেম্বর মাসে। এবার তোমরা যে ভর্তি হয়েছিলে তারপরে তোমাদের কিন্তু তেমন কিছু কাগজপত্র দেওয়া হয়নি। এবার তোমাদের উদ্দেশ্যে বলি, তোমাদের রেজিস্ট্রেশন কার্ড শো হয়েছে, যেটাকে বলা হয় রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড। কবে দেওয়া হবে, কি ব্যাপার, আমি এই নিয়ে আলোচনা করব। দেখো, এইখানে যে নোটিশটি দেওয়া হয়েছে এটা দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র মুক্ত ওপেন স্কুলিং এর তরফ থেকে। কাকে দেওয়া হয়েছে? এই নোটিশটি কিন্তু কোনো শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয়, এটা হচ্ছে প্রত্যেকটি ওপেন স্কুলের যিনি কোঅর্ডিনেটর বা যিনি হেডমাস্টার ওনাদের উদ্দেশ্যে। অর্থাৎ প্রত্যেকটি রবীন্দ্র মুক্ত ওপেন স্কুলের স্টাডি সেন্টারকে নোটিশ করা হয়েছে যে যারা ডিসেম্বর সেশন 2023-এ ভর্তি হয়েছিল তাদের রেজিস্ট্রেশন কার্ড নিতে বলা হয়েছে 11/5 থেকে 11/5/2024 থেকে 12/5/2024, অর্থাৎ স্যাটারডে ও সানডেতে নিয়ে নিতে বলা হয়েছে। এবার তার মানে স্কুলে তোমার রেজিস্ট্রেশন কার্ড চলে আসবে হয় 11 তারিখ না হলে 12 তারিখ। তাহলে তুমি এরপরে স্কুলে গিয়ে খোঁজ নেবে, যদি না স্কুল থেকে জানায় তোমাকে তবুও তুমি গিয়ে খোঁজ নেবে তোমার রেজিস্ট্রেশন কার্ড এসেছে কিনা। যদি রেজিস্ট্রেশন কার্ড এসে থাকে অবশ্যই তুমি কালেক্ট করে নাও। কালেক্ট করার পরে দেখতে পাবে এই রকম একটা রেজিস্ট্রেশন কার্ড দিয়েছে। এই কার্ডে কি কি আছে একবার দেখে নাও। প্রথমে দেখো এইখানে স্টাডি সেন্টার, তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো, কার আন্ডারে, সেই স্টাডি সেন্টারের কোড কি এখানে দেওয়া থাকবে। এটা অবশ্যই দেখবে, এটা কিন্তু তোমার পরবর্তীকালে এক্সাম দিতে গিয়ে কাজে লাগবে। এখানে তোমার থাকবে অ্যাপ্লিকেশন আইডি, কবে ইস্যু হয়েছে, ডেট অফ ইস্যু, এখানে তোমার ছবি, নিচে থাকবে সিগনেচার। এটা কিন্তু দেখে নেবে তোমার ছবি উল্টো আছে কিনা বা সিগনেচার উল্টো আছে কিনা। কি কি দেখার সেটাও আমি বলে দিচ্ছি কার্ড হাতে পাওয়ার পর। এখানে দেখে নেবে তোমার নাম, সার্টিফাইড দ্যাট কার নামে ইস্যু হয়েছে, তথা ক্যান্ডিডেটের নাম ঠিক আছে কি, তার বাবার নাম, সন বা ডটার, বা তার এখানে যার নাম দেওয়া ছিল বাবার নাম বিশেষ করে দেখে নেবে। এখানে দেখতে পাবে তার রেজিস্ট্রেশন নাম্বার, কোন সেশনে ভর্তি হয়েছে, না ডিসেম্বর 2023 কি 2024, এখানে তার ডেট অফ বার্থ এবং তার সাবজেক্ট গুলো, এবং এখানে একটা বারকোড দেখতে। কার্ডটা হাতে পাওয়ার পরে দেখে নেবে ছবি সিগনেচার ঠিক আছে কিনা, নিজের নাম বা তোমার গার্জেন নেম যেটা দিয়েছিলে সেই নামটা তোমার ডকুমেন্টের সঙ্গে তুমি যেগুলো জমা দিয়েছিলে তার সাপেক্ষে ঠিক আছে কিনা, আর ডেট অফ বার্থ। এই চারটা জিনিস দেখে নেবে। কি কি বললাম? ছবি, সিগনেচার, নিজের নাম এবং গার্জেন নেম এবং তোমার ডেট অফ বার্থ, এই কয়েকটা জিনিস তুমি দেখে নেবে। বোঝা গেল? এবার হয়তো কারোর ভুল আছে, সে এবার কি করবে? অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার, রবীন্দ্র মুক্ত নেতাজি ওপেন কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। নেতাজি এবং রবীন্দ্র মুক্ত ওপেন কোচিং সেন্টারে
কোনো শিক্ষার্থীর কোনো বিষয়ে কোনোরূপ সাজেশন, নোটস বা হেল্পের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য হবে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কি বললাম? যে রেজিস্ট্রেশন কার্ডে হয়তো তোমার কিছু ভুল এসেছে। এবার তোমার করণীয় দেখো, স্কুলে যাবে, সঙ্গে সঙ্গে স্কুলে একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটি কালেক্ট করবে। ফর্মের জন্য একটা নির্ধারিত মূল্য আছে। ফর্মটি কিভাবে ফিল আপ করবে সেটা আমি একটা অন্য ভিডিও রয়েছে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। আমি কি বলছি, তাহলে কারেকশন কবের মধ্যে করতে বলেছে দেখো, 14/6/2024, অর্থাৎ প্রায় হাতে 1 মাস টাইম থাকবে। এর মধ্যে তোমাকে কারেকশন ফর্ম জমা দিতে হবে। কোথায় জমা দেবে? যেই স্কুল থেকে তুমি রেজিস্ট্রেশন কার্ড নেবে ওই স্কুলেই জমা করবে। সঙ্গে কি দিতে হবে? নেসেসারি অথরাইজড প্রপার ডকুমেন্ট দিতে হবে তোমাকে। প্রয়োজনীয় তোমাকে সঠিক ডকুমেন্ট দিতে হবে ওই ফর্মের সঙ্গে। এবং দেখো কি বলা হয়েছে, নির্দিষ্ট ফিজ জমা করতে হবে। কারেকশনের জন্য তো একটা ফিজ রয়েছে, সেই ফিজটা তোমাকে জমা করতে হবে। ফিজটা খুব বেশি নয়, এটাও আমার অন্য ভিডিওতে আলোচনা করা রয়েছে, দেখে নিও তোমরা। তাহলে এটা মনে রাখবে, রেজিস্ট্রেশন কার্ড হাতে পেলে এবং কোনো ভুল থাকলে তোমাকে 14/6 মধ্যে তোমাকে কারেকশনের ব্যবস্থা করতে হবে। আর যদি ঠিক থাকে তাহলে তোমার তো কোনো সমস্যা নেই। তাহলে কার্ড হাতে পাওয়ার পরে তুমি তোমার পড়াশোনা শুরু করে দাও। যদি না বইপত্র স্কুল থেকে নিয়ে না থাকো, অবশ্যই স্কুল থেকে বইগুলো নিয়ে নেবে। বইগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে এই তথ্য সবার কাছে পৌঁছে যায়, সবাই যাতে উপকৃত হতে পারে। এবং রবীন্দ্র মুক্ত ও নেতাজি ওপেনের প্রত্যেকটি তথ্য সঠিকভাবে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।